সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো এই কর্নারটা কার কার মনে আছে? এই কর্নার থেকে আমরা শীতের সিজনে হচ্ছে লাউ সিম কত কিছু তুলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো মাশাল্লাহ শীতকালে সবজি তো শেষ হলো, এবার হচ্ছে আমরা গ্রীষ্মকালীন সবজি নিয়ে চলে আসছি। তো এই কর্নারটা আমি ধুন্দুল গাছ দিয়েছিলাম। তো চলুন আজকে আমরা ধুন্দুল সংগ্রহ করি গ্রীষ্মকালীন সবজি হিসেবে। মাশাল্লাহ দেখেন, মানে আমি রমজানের মধ্যে বীজ বপন করছিলাম, এরপর সত্যি বলতে আমি আর কোনো যত্নই করতে পারি নাই সময়ের অভাবে। তারপর দেখেন মাশাল্লাহ কি সুন্দর সাইজের ধুন্দুল হয়েছে। আজকে এই ধুন্দুলগুলো হচ্ছে কেটে নিব, দেখি কয়টা ধুন্দুল কাটতে পারি। বিসমিল্লাহ বলে কেটে ফেলি। দেখেন কি সুন্দর, এবং কোনো রকম সারও কিন্তু আমরা ইউজ করি কিছুই দেইনি, মানে অবহেলায় হয়ে গেছে, কিন্তু আল্লাহ নিরাশ করে নাই। দেখেন দেখি আজকে কয়টা ধুন্দুল সংগ্রহ করতে এটা আমার পারি। মাথায় বাজতেছে খালি যে এটা ও হ্যাঁ, এই ধুন্দুলগুলো দিয়ে আজকে হচ্ছে যেহেতু গরম, আর যে তোমার পিছনে একটা আছে গ্রীষ্মকালীন সবজি, তো এই ধুন্দুলের আজকে পাতলা ঝোল করব একটু চিংড়ি মাছ দিয়ে। তো মাশাআল্লাহ দেখেন একটা গাছ থেকে আমি এই ধুন্দুলগুলো আবার হচ্ছে নষ্ট হয়ে গেছে। এই দেখেন আজকে দেখি কতগুলা ধুন্দুল সংগ্রহ করে দেখাইতে পারি আপনাদের। এটাও ফেলাই দাও, নষ্ট করে ফেলাই দাও। এটা মাছি পোকার অ্যাটাক করছিল। আমার কি পরিমাণ মাছি পোকা জমছে এখানে, যে কি করে আমার মনে এখন মনে মাছি পোকার সিজন। পোকার সিজন হয়। তো এই যে মাশাআল্লাহ দেখেন ধুন্দুল কতগুলো আবার কিন্তু নষ্ট হয়েছে, যে নষ্টগুলো আপনাদের সাথে দেখায় ফেলতেছি। আর এটা হচ্ছে আমার চিচিঙ্গা গাছ। চিচিঙ্গা গাছের উপরে চলে আসছে। ছিটতেই আছে দেখি। মাশাআল্লাহ 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 দেখেন আমার ছাদ বাগানে কোনো রকম যত্ন ছাড়া একদম অর্গানিক ধুন্দুল। কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আরো মনে 3-4টা ফেলে দিলাম। তো সবে তো শুরু, আশা করি আমরা সামনে আরো ফলন পাবো। আর এটা হচ্ছে আমার চিচিঙ্গা গাছ। চিচিঙ্গা গাছের ফুল আসছে, আশা করি এখান থেকে আমরা ভরপুর চিচিঙ্গা সংগ্রহ করতে পারবো। তো এটা আমার ধুন্দুল সংগ্রহ। তো এখন কয়েকটা ঢেঁড়সও আজকে সংগ্রহ করে দেখাই আপনাদের, চলেন। হচ্ছে আমার পুঁই শাক গাছ, সেদিন তো আপনাদের পুঁই শাক গাছের পাতা মানে শাক সংগ্রহ করে দেখাইছি। তো এই দেখেন আজ এবার হচ্ছে বেশি আমি ইয়ার বীজ দেই নাই ঢেঁড়সের। তো মাশাআল্লাহ যেই কটা দিছি আমার কিন্তু ঢেঁড়স খাওয়া শুরু হয়ে গেছে। আর ঢেঁড়সের একটা সবচেয়ে সুন্দর বৈশিষ্ট্য হলো যেটাই ওই ফুল হয় ওইটাই দেখেন, ঢেঁড়স। এই যে ঢেঁড়সের ফুল, এই যে টুপি পরে আছে। হ্যাঁ, তো এখানে আমরা পাট শাকের বীজ দিছি, আরো দিব। এই যে ঢেঁড়স একদম অর্গানিক। ওই যে পাশের কয়েকটা ওরে আল্লাহ, এই যেগুলা ক্লিন, এগুলা ডেইলি বড় হয়ে যায়। আর এই ঢেঁড়স কিন্তু খুব পুষ্টিকর, আয়রনে ভরপুর। যাদের শরীরে আয়রনের ঘাটতি আছে তারা কিন্তু এই ঢেঁড়স এই যে পাশেও আছে। ওদিক দিয়ে যেতে হবে। একটা ঢেঁড়স বড় হয়েছে, এই যে মাশাআল্লাহ। মানে গাছ লাগানোর পরে কোনো যত্নই করলাম না, সার থেকে শুরু করে কিছুই দিলাম না। তারপর আল্লাহ যা দিতেছে আলহামদুলিল্লাহ। তো ওই পাশে ঢেঁড়স হয়েছে, চলুন। এই যে এই পাশে দেখেন ঢেঁড়স একসাথে কতগুলা হইতেছে, 1 2 3 4। ফুলেই কিন্তু ঢেঁড়স। আর দেখেন এগুলো সব ঢেঁড়স হইতেছে। এটা বড় হয়ে গেছে। এই ঢেঁড়সগুলো তো কচি। এই দেখেন ঢেঁড়সের সাইজগুলো কিন্তু খুব সুন্দর, কি সুন্দর হয়েছে। এই পাশে আছে অল্প কয়েকটা গাছ। আসলে এবার রোজা ছিল, তো রোজা রেখে আসলে শরীরে শক্তিতে
হয় নাই যে আমি একটু ছাদ বাগানে পরিচর্যা করি। তারপর আবার আজকে আমরা ছাদটা দুপুরে পরিষ্কার করলাম। পর থেকে পুরো এই ছাদটা পরিষ্কার করলাম। আর এই যে পরিষ্কার করার পরে অবশিষ্ট ময়লাগুলো আমরা এই যে এখানে আগুন লাগিয়ে দিয়ে এগুলোকে আবার সার হিসাবে আবার টবে ব্যবহার করব। আর যেহেতু বর্ষাকাল, বর্ষার আগেই আমরা এগুলো সব পরিষ্কার করে দিলাম যেন পোকামাকড় থেকে আমার গাছপালা সবগুলো হেফাজতে থাকে। আর এই যে আমাদের আম গাছে মাশাআল্লাহ দিলে এবার যে পরিমাণে মুকুল আসছিল মনে করছিলাম যে অনেক ফলন হবে, কিন্তু আল্লাহ তাআলা আসলে সব মুকুল টিকে নেই, যা আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের জন্য পারফেক্ট। আম বড় হয়ে গেছে। এই তো আমার ছাদ বাগান থেকে আজকে একদম অর্গানিক টাটকা ধুন্দুল আর ঢেঁড়স সংগ্রহ করলাম। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। আমার ভিডিওটি সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। তো চলুন